এই দেয়ার আসসালামু আলাইকুম সবাইকে। আমি মৃধা। অনেক দিন ধরে ভিডিও বানানো হচ্ছে না, আমার ফ্যামিলি অসুস্থ, হসপিটালে অ্যাডমিটেড ছিল। অ্যান্ড তারপরে আমাদের এই মুহূর্তে ওয়েবসাইটের কাজকর্ম অলমোস্ট ডান, মানে অ্যাকচুয়ালি ডান। জাস্ট আমরা লাইভ করি নাই এখনো। মার্চের 1 তারিখে ওয়েবসাইট লঞ্চ হচ্ছে অফিসিয়ালি। সো প্রচুর প্রচুর কাজের কারণে, অ্যান্ড তাছাড়া কিছু পার্সোনাল ঝামেলা আছে যেসবের কারণে আমি এখন অনলাইনে আসা হচ্ছে না। কয়টা দিন আমি একটু অফলাইনে আসি, সো ভিডিও বানানো হয় না। বাট যেই কারণে একদম এখন আপনি আশপাশে দেখলেই বুঝবেন যে প্রচুর মশা। সো আই গেস ইটস অ্যাপ্রক্সিমেটলি অ্যাবাউট 3:30 AM। সো রাত 3:30টার মতো বাজে। সো আমার বেসিকলি হুট করে ঘুমটা ভাঙছে একটা মেন্টরশিপের কলে, ঠিক আছে? তো বেসিকলি মেন্টরশিপের কল আমরা রিসিভ করি হচ্ছে রাত 10টা থেকে রাত 12টার মধ্যে রিসিভ করি, যেহেতু কলগুলো আমি পার্সোনালি নিজে রিসিভ করি। সো একটা টাইম সেগমেন্ট দেওয়া থাকে যে এইটুকুর মধ্যে আমরা রিসিভ করি, বাট এটা আমরা প্রতিদিন করি। সো যে কল দিছে তার সাথে আমার কথাবার্তা হলো, অ্যান্ড সে বললো যে অ্যাডমিশন সিজনে সে এখন এইচএসসি 22 ক্যান্ডিডেট আর কি। সো সে এই অ্যাডমিশন সিজনটার সময় প্রচুর বার্নড আউট ফিল করে। সো অ্যাডমিশন সিজনের যে কোনো কোয়েশ্চেন যখনই আমাকে করা হয়, যে কোনো একটা কোয়েরি, আমার অ্যাডমিশন সিজনটা অনেকটাই ট্রমাটাইজড কিন্তু ছিল। হ্যাঁ, যদিও আমি মানে কনফিডেন্ট, বাট এন্ড অফ দ্য ডে প্রচুর বলা যায় ট্রমাটাইজ ছিল। সো আমি অনেকটা রিলেট করে ফেলাই যে ট্রমাগুলো মাথায় চলে আসে। অ্যান্ড যেহেতু এই কয়েকদিন আমি অনলাইনে কোনো কিছু চেক করি নাই, তো আমি আবার নিজের পার্সোনাল প্রোফাইলে কিছু স্প্যাম ফোল্ডার একটু ঘুরলাম। সো দেখলাম যে 22 ক্যান্ডিডেটের অনেক পাবলিক সেম শিট ভাই, প্রচুর বার্নড আউট লাগে যে আর পড়বো না, আর হইতেছে না, এই করবো না, সেই করবো না। সো হোয়াটস দ্য অ্যাকচুয়াল সলিউশন? ইজ দেয়ার এনি সলিউশন? সো আমি এখানে দুইটা সেগমেন্টে কথা বলবো। প্রথম যে জিনিসটা, সেইটা হইতেছে গিয়া আমি আমার অ্যাডমিশন সিজনে এটা বিলিভ করতাম, অ্যান্ড এটা আমার একটা ড্রাইভ ছিল। আর সেকেন্ড যে জিনিসটা, সেটা হচ্ছে আমি যখন একটু ম্যাচিউরিটি পাইছি অ্যাডমিশন সিজনের তুলনায় বেশি, সেটার ওই টাইমের রিয়েলাইজেশন। তো প্রথমটা নিয়ে বলি যে আমি অ্যাকচুয়ালি অ্যাডমিশন সিজনে কি চিন্তা করতাম। সো আমার চিন্তা ভাবনা হচ্ছে এরকম যে আমি যদি লাইফে কোনোদিন বার্নড আউট ফিল করি, দ্যাট অ্যাকচুয়ালি মিনস যে আমার লাইফে এই মুহূর্তে 5 থেকে 10টা স্পোর্টস কার আছে, আমার 10 থেকে 12টা অলরেডি স্ট্যাবলিশড বিজনেস আছে। ওই টাইমটাতে আই এম অ্যালাউড টু ফিল বার্নড আউট, আই এম অ্যালাউড টু ফিল ডিপ্রেসড, আই এম অ্যালাউড টু টেক এ ডে অফ। সো ওই টাইমে আমার বিলিফটা এরকমই রাফ অ্যান্ড রিজিড ছিল যে আমি যদি বার্নড আউট ফিল করি, দ্যাট অ্যাকচুয়ালি মিনস যে আমার লাইফে অনেক অ্যাচিভমেন্ট আছে, আমি বড় লোক, আমার এই আছে সেই আছে, আমি আমার লাইফ নিয়ে কমপ্লিটলি স্যাটিসফাইড। অ্যাট দ্যাট সেগমেন্ট অফ লাইফ আই ক্যান ফিল বার্নড আউট, আই এম অ্যালাউড টু ফিল বার্নড আউট। আপনারা দেখবেন যে আপনার আশপাশের যত লোক আছে, কোনোদিন কোনো একজন রিক্সাওয়ালা মামারা শুনবেন না যে সে বলতেছে সে খুব ডিপ্রেসড। তার লাইফে যাই হয়ে যাক না কেন, হি ইজ ওয়ার্কিং হার্ড। সো আমার পয়েন্ট অফ ভিউটা এরকম ছিল যে ভাই আমি হইতেছে গরিব মানুষ, আমরা হইতেছে গরিব মানুষ, লাইফে খুব একটা অ্যাচিভ করতে পারি না। আপনারা হয়তো আপনাদের স্বপ্নের ভার্সিটি দেখতে পারেন নাই, আমি আমার স্বপ্নের বিজনেসটা এখনো ওইভাবে করে যাইতে পারি নাই, বা ওইরকম ওই পরিমাণ বিজনেস আমি যাই নাই। পার্সোনালি সেইং, এইটা বাদে আমার অন্য একটা লাইফ আছে যেটা আমি পাবলিকলি শেয়ার করি না, সেটা বললাম আর কি। সো আমি মনে করি যে আনটিল আমি ওই জায়গাটা টাচ করছি বা আমি রিচ করছি, আই কান্ট ফিল বার্নড আউট। এটা ছিল আমার অ্যাডমিশন টাইমের স্ট্র্যাটেজি বা পয়েন্ট অফ ভিউ এই ব্যাপারটা। যেটা হ্যাঁ, অবভিয়াসলি আই উড হ্যাভ ফেল্ট বার্নড আউট অনেকবার, বাট দ্যাট ওয়াজ দ্য সিঙ্গেল ট্রেড যেটা আমাকে এটা থেকে বাইর হয়ে আসতে সাহায্য করতো, যে আই এম নট অ্যালাউড টু ফিল বার্নড আউট। আমি যদি রিচ হই, আমি যদি আমার লাইফ, সবসময় রিচ বলতেছি কেন, কারণ আমি কিন্তু এখনো বেশ বাচ্চা একটা ছেলে, ঠিক আছে? 20-21 বছর বয়সে একটা ছেলে টাকা পয়সা ছাড়া আর কি স্বপ্ন দেখতে পারে। আমি বুঝি যে আমার পয়েন্ট অফ ভিউ আই গেস একটু ইম্যাচিওর, বাট আমার কাছে মনে হয় যে ফর মি সাকসেস অফ লাইফ ইজ লাইক বিং রিচ। তো আমি মনে করি যে যারা রিচ, দে ক্যান ফিল ডিপ্রেসড, দে ক্যান ফিল লাইক বার্নড আউট, আই ক্যান ফিল। এটা হচ্ছে আমার অ্যাডমিশন সিজনের পয়েন্ট অফ ভিউ, যেটা বললে আমার এখন অনেকটা লোকজন দাঁড়ায় যায়, ঠিক আছে? আমি কিন্তু ঘুম থেকে উঠছি মাত্র, জাস্ট ঘুম থেকে উঠে ভিডিওটা বানাচ্ছি। সেকেন্ড যে পয়েন্ট অফ ভিউটা, যেটা আমি একটু ওইটার থেকে যখন হালকা একটু ম্যাচিওর হয়েছি, অন্য পয়েন্ট অফ ভিউতে চিন্তা করতে পারতেছি তখনকার কথা, সেটা হচ্ছে গিয়ে আমি এখন অ্যাড্রেস করতে শিখছি যে আমি বার্নড আউট ফিল করতে পারি না। আই গেস আমি এখনো কথাটা বুঝতে পারিনি, মানে আই ডোন্ট অ্যাকচুয়ালি অ্যাডমিট যে আমি ক্লিনিক্যালি বার্নড আউট। বুঝতে পারছি? মানে আপনারা ভাবতেছেন কি আপনারা বার্নড আউট, আমি এই মুহূর্তে লাইফে দাঁড়ায় আমি বলবো যে আমি বার্নড আউট না। তার মানে হচ্ছে এইটা যে আমরা বলি না যে কাউরেজ ইজ নট দি অ্যাবসেন্স অফ ফিয়ার। তার মানে আপনি ভয় পাইতে পারেন,
স্টিল সাহসিকতা মানে কি আপনার ইমোশনটাকে কন্ট্রোল করা। দ্যাট মিনস আই ক্যান বি বার্নড আউট বাট আই ক্যান্ট অ্যাকচুয়ালি অ্যাড্রেস মাইসেলফ অ্যাজ দ্যাট আম লাইক বার্নড আউট। বুঝাতে পারছি? মানে আমার পয়েন্ট অফ ভিউ এখন এরকম যে আমি ক্লিনিক্যালি নিজের ডায়াগনোজ করবো না যে আমি বার্নড আউট বা আমি ডিপ্রেসড, এই জিনিসটা আমি ক্লিনিক্যালি অ্যাডমিট করতে চাই না। সো এই পয়েন্ট অফ ভিউটা আমাকে হেল্প করে যে আমি আমার কাজকর্ম চালাই যাবো আনটিল আই গেট রিচ। সো একই লুপে যাচ্ছে, বাট তখন আমি চিন্তা করতাম যে আই এম নট অ্যালাউড, আর এখন আমি চিন্তা করি যে আমি জিনিসটা অ্যাড্রেসই করবো না যে আমি অ্যাকচুয়ালি ফিলিং বার্নড আউট। জিনিসটা একটু চিন্তা করবেন, যেমন আমি এই জিনিসটা পয়েন্ট অফ ভিউ এমনি আনছি যে আমি দেখছি যে আমি যখনই বার্নড আউট ফিল করি তখন আমি আমার লাইফে কোনো একটা জিনিস মিসিং থাকে। হয়তো বা আজকে এন্টারটেনমেন্ট নাই, হয়তো বা আজকে ওই কাজটা করা হয় নাই, হয়তো আজকে ওই জায়গায় যাওয়া হয় নাই, এইটার কারণে হয়তো আমি বার্নড আউট ফিল করতেছি। সো জিনিসটা অনেকটাই অবজেক্টিভ টাইপের। আমরা যখন কোনো একটা রোগে ভুগি, যেমন টাইফয়েডে ভুগি, ডায়রিয়াতে ভুগি, তখন আমাদের ওষুধ লাগে, ওষুধ খাইলে রোগটা চলে যায় জেনারেলি, ইন দ্য মোস্ট জেনারেল কেসেস। বাট ফিলিং বার্নড আউট বা ফিলিং ডিপ্রেসড, এই ফিলিংটা কিন্তু কখনো, আমি যেটা বিশ্বাস করি, ওষুধ খেলে ঘুম আসে। আমি পার্সোনালি 1 বছর ধরে অ্যান্টি ডিপ্রেসেন্টসের উপরে ছিলাম। সো আই ডু নো যে ওষুধ খেলে আমার জাস্ট খালি ঘুমিয়ে আসতো, আমার এগুলো কখনো কাজ আসতো না। ভাই আমি প্রফেশনাল ভাবে বেশ কয়েকটা সেশনও হেল্প করছি। সো আই গেস আই হ্যাভ দ্য রাইটস টু সে যে লাইক আমার ক্ষেত্রে এটা ওয়ার্ক করতো না, আপনার ক্ষেত্রে করতেও পারে। সো আমি যেটা বিলিভ করি যে আই ডোন্ট অ্যাকচুয়ালি বিলিভ যে আমি ক্লিনিক্যালি বার্নড আউট, ঠিক আছে? সো আমি বিলিভই করি না যে আমি অ্যাকচুয়ালি গেটিং বার্নড আউট। আমি জানি যে আমি বার্নড আউট, আমি কিন্তু বুঝতেছি বার্নড আউট, ঠিক আছে? ইউ ক্যান অ্যাকচুয়ালি বি ডিপ্রেসড বাট ইউ ক্যান অ্যাকচুয়ালি ফিল ডিপ্রেসড। একদিন আপনাকে বুঝাতে পারছি, মানে একটা ইমোশনের উপর কন্ট্রোল রাখার ট্রাই করি যে আমি যতই বার্নড আউট হই না কেন, আমার যতই এখন ঘুম আসুক না কেন, আমি কথাবার্তা বলতেছি, আই এম ডুইং মাই স্টাফস। সো এই যে পয়েন্ট অফ ভিউটা, এই বিলিফটা আই গেস আই উড সে আপনারা যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট আছেন এই জিনিসটা ঢুকাইতে পারেন। দুইটা জিনিস এখানে চিন্তা করতে পারেন। আমার কাছে মনে হয় পয়েন্ট নাম্বার 1 এটা একটু ম্যাচিওর, পয়েন্ট নাম্বার 2টা আই গেস একটু থটফুল। সো দুইটা নিয়ে একটু চিন্তা ভাবনা করবেন আর আপনি আপনার লাইফে অ্যাপ্লাই করেন। আপনার চিন্তা এরকম হইতে পারে যে আমি তো আমার ড্রিম ভার্সিটিতে এখনো যাইনি, সো অ্যাম আই অ্যাকচুয়ালি অ্যালাউড টু ফিল বার্নড আউট? পয়েন্ট 1। অ্যান্ড পয়েন্ট 2 হচ্ছে এই জিনিসটা বিলিভ করা ভুলে যান বা এই জিনিসটা অ্যাড্রেস করা ভুলে যান যে আপনি বার্নড আউট। আপনি ফিল করবেন আপনি বার্নড আউট, বাট আপনি নিজেকে একটা সেলফ হিপনোসিসের মধ্যে রাখবেন যে ইউ আর নট অ্যাকচুয়ালি বার্নড আউট অ্যান্ড ইউ ক্যান ওয়ার্ক মোর। সো এই পয়েন্টে বেড়ে যদি আপনি ড্রাইভ করতে পারেন নিজের মধ্যে, আই গেস দ্যাট উড হেল্প ইউ আ লট। অ্যান্ড আরেকটা জিনিস, ওই যে একটা কথাবার্তা বলানো যে আপনাকে যদি চোখ টোক বেঁধে যদি বলা হয় যে আপনাকে সাপে কামড়াইতেছেন, আপনাকে যদি একটা সুই দিয়ে গুঁতাতে হয়, আপনার কাছে মনে হবে যে সাপে কামড়াচ্ছে, আপনি গুগলে 1000টা আর্টিকেল পড়বেন যেগুলো অ্যাকচুয়ালি ট্রুথ, ম্যাক্সিমাম কেসেস এটা কাজ করে। তো ব্যাপারটা অনেকটা ওইরকমই যে আপনি যদি নিজেকে হিপনোসিস করতে পারেন যে ভাই আমি স্ট্রং, আমি স্ট্রং, আমি স্ট্রং, যেটা অ্যান্ড্রু ডেটা বলে আমি স্ট্রং, আমি স্ট্রং, তাহলে আপনি নিজেও মনে করবেন যে হ্যাঁ আমি অ্যাকচুয়ালি স্ট্রং। সো সেলফ কনফিডেন্স ব্যাপারটা যে জিনিসটা যে আই ডু অ্যাকচুয়ালি বিলিভ যে আই ডোন্ট অ্যাড্রেস মাইসেলফ অ্যাজ বার্নড আউট। এই কথা আমি 4 থেকে 5 বার বলছি কারণ আমি যে আপনাদের মাথায় ঢুকাইতে চাই এইটুকুই যে ডোন্ট অ্যাড্রেস দ্যাট ইউ আর বার্নড আউট, ডোন্ট অ্যাড্রেস দ্যাট ইউ আর ক্লিনিক্যালি ডিপ্রেসড। দ্য থিং ইজ লাইক জিনিসটা একটা অবজেক্টের অভাবে হইতেছে, ওই অবজেক্টটা লাইফে আনতে চান, হয়তো আপনার আজকে জিনিসটা হয়নি, ওইটা করেন। আপনার ড্রয়িং করতে ভালো লাগে, ড্রয়িং করেন নাই, ড্রয়িং করেন, সিম্পল। সো জিনিসটা যদি আনতে পারেন বা আপনার মনে করেন এই চ্যাপ্টারটা পড়া দরকার ছিল, আজকে পড়া হয় নাই দেখে রাতের বেলা ডিপ্রেস লাগতেছে, পরের দিন পড়েন, সিম্পল। সো আমি জাস্ট মনে করি যে অবজেক্টের অভাবে আপনার বার্নড আউট লাগে, জাস্ট ট্রাই ড্র্যাগিং ইন দ্যাট অবজেক্ট ইন ইউর লাইফ। এই দিস ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম সবাইকে।